বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে গোলাপ গাছের পরিচর্যা। গোলাপ আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, কিন্তু শীতকালে যে গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়, গ্রীষ্মকাল আসার সাথে সাথেই সেই গাছের পাতা পড়ার সমস্যা শুরু হয়। ধীরে ধীরে সম্পূর্ণ পাতা কালো হয়ে শুকিয়ে ঝরে যেতে শুরু করে। একদিনের বেশি দুদিন গাছে ফুল থাকে না, ফুল খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাছাড়া গাছে যে নতুন কুঁড়ি আসে সেই কুঁড়ির সাইজ অনেক ছোট হয় এবং ফুলের আকারও অনেক ছোট হয়। তো গ্রীষ্মকাল আসার সাথে সাথে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু এই ধরনের সমস্যা শুরু হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো মে মাসের প্রচণ্ড গরমে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাগানে যদি গোলাপ গাছ থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। প্রচণ্ড গরমে গোলাপ গাছের কিন্তু জায়গা পরিবর্তন করতে হবে। যদি প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যায়, যদি আবহাওয়ার তাপমাত্রা 40 ডিগ্রি বা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায়, তাহলে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। অতিরিক্ত রোদ্দুরে থাকলে গাছের পাতা তো পুড়ে যাবেই, তার সাথে সাথে গাছের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসবে না, গাছের কোনো গ্রোথ থাকবে না। তাই এই মুহূর্তে যদি টেম্পারেচার 45 ডিগ্রির ওপরে চলে যায় তাহলে গাছগুলোকে গ্রিন নেটের ছায়ায় রাখতে হবে। কিন্তু বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, তো প্রচুর পরিমাণে যদি বৃষ্টিপাত হয় তাহলে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। গ্রিন নেটের ছায়ায় থাকলে টবের মাটি শুকনো হবে না, যার ফলে গাছের কিন্তু ক্ষতি হবে। টিপস নাম্বার 2। বন্ধুরা, গোলাপ গাছে যদি ভালো গ্রোথ চাও, গাছের মধ্যে যদি ফুল অনেক দিন দীর্ঘস্থায়ী করতে চাও, তাহলে টবের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে। টবের মাটি একেবারে অতিরিক্ত যেন শুকিয়ে না যায়। টেম্পারেচার যদি 40 ডিগ্রি বা 45 ডিগ্রির ওপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু টবের মাটিতে সকালবেলা জল দেওয়ার পরেও বিকালবেলা জল শুকিয়ে যাবে। এমনটা যেন না হয় যে অনেকক্ষণ জল শুকিয়ে আছে, তাহলে গাছের পাতা কিন্তু ঝিমিয়ে যাবে বা গাছের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে শুকিয়ে যাবে, হলুদ হয়ে ঝরে যাবে। তাই টবের মাটিকে অল টাইম ময়েশ্চার রাখতে হবে, কিন্তু এমনভাবে আমাদের ময়েশ্চার রাখতে হবে যেন টবের মধ্যে কখনো জল না জমে যায়। মাটি হালকা ময়েশ্চার থাকবে, সেই সময় আমরা আবার জল প্রয়োগ করব, কিন্তু কখনোই যেন টবের নিচের দিকে জল না জমতে থাকে। জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সেই জল যেন ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাই সব সময় গোলাপ গাছ বা যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হয়। যে গাছের ড্রেনেজ সিস্টেম ভালো সেই গাছের কিন্তু কখনোই কোনো রকমভাবে কোনো সমস্যা হয় না। জল যদি দীর্ঘক্ষণ টবের মিডিয়ার উপরে জমে থাকে তাহলে কিন্তু গাছের সমস্যা হবে, কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে যে সেই গাছের কখনোই কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু জল প্রয়োগ করার পর দীর্ঘদিন যদি জল শুকনো না হয়, টবের মাটি যদি অল টাইম ভেজা হয়ে থাকে, কাদা কাদা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গাছের অনেক ক্ষতি হবে, গাছের রুট খারাপ হয়ে যাবে, গাছের কিন্তু কোনো রকমভাবে বৃদ্ধি হবে না, গাছে ফুলও আসবে না। টিপস নাম্বার 3। বন্ধুরা, এই সময় নার্সারিতে বা বিভিন্ন গাছের দোকানে প্রচুর পরিমাণে কিন্তু গোলাপ চারা বিক্রি হয়। তোমরা যদি মনে করো যে গোলাপ গাছ তোমরা বাঁচাতে পারবে এই গরমে, তাহলে গোলাপ গাছ কিনে আনবে। যদি মনে হয় যে না, গোলাপ গাছ বাঁচাতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো এই অতিরিক্ত গরমে গোলাপ গাছ না কেনাই ভালো। গোলাপ গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস। এই সময় গোলাপ গাছ কিনলে গোলাপ গাছের খুব ভালো গ্রোথ হয়। এই অতিরিক্ত গরমে গোলাপ গাছ প্রতিস্থাপন করলে সেই গোলাপ গাছের কোনো রকম কোনো বৃদ্ধি হবে না, গোলাপ গাছ অনেক সময় মারাও যেতে পারে। বন্ধুরা, টিপস নাম্বার 4। অতিরিক্ত গরমে যদি তোমাদের গোলাপ গাছে জল দেওয়ার পর সেই জল এক বেলার মধ্যেই শুকিয়ে যায়, সেক্ষেত্রে টবের মিডিয়াতে মালচিং করতে হবে। বন্ধুরা, মালচিং আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। গাছের শুকনো পাতা অথবা শুকনো ফুলের পাপড়ি অথবা শুকনো নারকেলের খোসা। যদি এই সমস্ত কিছু না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোকোপিট ব্যবহার করতে পারো। যদি কোকোপিট থাকে, ভেজা কোকোপিট দিয়ে তোমরা মালচিং করে রাখবে, সেক্ষেত্রে টবের মাটি কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে যাবে না। তবে সব গাছেই যে মালচিং করতে হবে তা নয়। যে গাছগুলো প্রতিদিন জল শুকিয়ে যায়, একদিন জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে জল শুকিয়ে যাচ্ছে একবেলার মধ্যে, সেই গাছগুলোর মালচিং করবে। যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু মালচিং করার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত বৃষ্টিতে মালচিং করলে গাছের ক্ষতি হয়। টিপস নাম্বার 5। বন্ধুরা, গ্রীষ্মকালে গোলাপ গাছের ফুলের সাইজ ছোট হয় কেন? গোলাপ গাছ হলো একটি শীতকালীন ফুলের গাছ। যেহেতু পার্মানেন্ট ফুলের গাছ, তাই সারা বছর একটা দুটো ফুল গাছে ফুটতেই থাকে, কিন্তু ফুলের সাইজ অনেক ছোট হয়। অতিরিক্ত গরমে গাছের ফুলের আকারও ছোট হয় বা ফুলের রং ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। চিন্তার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা, আবার শীতকাল আসার সাথে সাথে এই গাছের ফুলের আকারও বড় হবে এবং ফুলের রঙেরও পরিবর্তন হয়ে যাবে।
টিপস নাম্বার 6, বন্ধুরা গাছে যে পুরনো ফুলগুলো থাকে সেই ফুলগুলো কিন্তু গাছে রাখা যাবে না, ফুলগুলো কেটে দিতে হবে। তবে অতিরিক্ত হার্ড প্রুনিং এই প্রচণ্ড গরমে একেবারেই করা যাবে না। প্রচণ্ড গরমে হার্ড প্রুনিং করলে গাছের ডালে ডাইব্যাক আসবে এবং গাছটা সম্পূর্ণ হয়তো মারাও যেতে পারে। তাই সব সময় ফুল ফুটে যাওয়ার পর সেই শুকনো ফুলের নিচ থেকে 3 পাতার নিচে থেকে এবং 5 পাতার ওপর থেকে কেটে দেওয়ার চেষ্টা করবে। শুকিয়ে যাওয়া ফুল বেশি দিন গাছে একেবারেই রাখবে না। এই সময় গাছের গ্রোথের সময়, এই সময় যদি আমরা গাছের মধ্যে ফুল রেখে দিই তাহলে গাছের ক্ষতি হবে। তাছাড়া এই অতিরিক্ত গরমে যদি গাছের কোনো ডালে ডাইব্যাক চলে আসে সেই ডাইব্যাক ডাল কেটে দিতে হবে এবং সেই কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই আমাদের লাগাতে হবে। তা না হলে কিন্তু সেই ডাইব্যাক ডাল থেকে সম্পূর্ণ গাছের ডালে ডাইব্যাক আসবে। তাছাড়া এই সময় গাছের মধ্যে যে সমস্ত হলুদ পাতা থাকবে সেই হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে, দূরে কোথাও ফেলে দিতে হবে। গাছটাকে সম্পূর্ণ পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। টিপস নাম্বার 7, এই সমস্ত কাজ করার পর আমাদের গাছে কিন্তু ঠান্ডা জলে স্প্রে করতে হবে। প্রতিদিন সকালবেলা ঠান্ডা জলে স্প্রে করতে হবে। যে সমস্ত এরিয়ায় বৃষ্টি হচ্ছে সেখানে জল স্প্রে করার কোনো প্রয়োজন নেই, এমনিতেই গাছের পাতা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে না, অতিরিক্ত গরমে গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় প্রতিদিন সকালবেলা ঠান্ডা জলে স্প্রে অবশ্যই করতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে সকালে, দুপুরে এবং বিকালে 3 বার, দিনে 3 বার ঠান্ডা জলে স্প্রে অবশ্যই করার চেষ্টা করবে। টিপস নাম্বার 8, বন্ধুরা আমরা এই প্রচণ্ড গরমে আমাদের বাগানের গোলাপ গাছে কি খাবার প্রয়োগ করব। বন্ধুরা এই সময় রাসায়নিক খাবার অ্যাভয়েড করো, রাসায়নিক খাবার একেবারেই প্রয়োগ করো না। এই সময় রাসায়নিক খাবার প্রয়োগ করলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তাই এই সময় আমরা যদি ঘরোয়া জৈব খাবার গাছে প্রয়োগ করি, গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে ফুল পাবো, ঠিক তেমনই কিন্তু গাছে আমরা নতুন করে গ্রোথ দেখতে পাবো। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, টবের মাটিতে যে সমস্ত হলুদ পাতা বা কালো হয়ে যাওয়া পাতা থাকবে সেগুলোকে তুলে দূরে কোথাও ফেলে দিতে হবে। গাছের মধ্যে যে সমস্ত আগাছা থাকবে সে আগাছাগুলোকেও তুলে ফেলতে হবে। তো দেখো আমি আমার টবের মাটি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রেখেছি এবং গাছের মধ্যে খুব বেশি আগাছাও নেই। তো টবের মাটি কিন্তু হালকা অল টাইম ময়েশ্চার আছে। তো এই ময়েশ্চার মাটিতে, হালকা ময়েশ্চার মাটিতেই আমি খাবার প্রয়োগ করব। খুব যে বেশি শুকিয়ে ফেলতে হবে তবেই খাবার প্রয়োগ করতে পারবো তা কিন্তু নয়। এখন যেহেতু অতিরিক্ত গরম তাই আমাদের টবের মাটিকে ময়েশ্চার রাখার কথা আমি বলেছি, তাই সবসময় আমাদের টবের মাটি ময়েশ্চার থাকবে আর এই ময়েশ্চার অবস্থাতেই গাছে আমরা খাবার প্রয়োগ করব। তো তার আগে দেখো টবের মাটিটাকে কিন্তু আমি নিড়ানির সাহায্যে ভালোভাবে খুশে দিচ্ছি। টবের মাটিটাকে ভালোভাবে খুশে দিতে হবে নিড়ানির সাহায্যে। মাটি যেন সবসময় আলগা থাকে, মাটির মধ্যে যেন আলো বাতাস চলাচল করে। এর ফলে গাছের শিকড়ের ভালো বৃদ্ধি হবে এবং গাছের শিকড়ে কোনো ফাঙ্গাস প্রবলেম হবে না। তো দেখো আমার মাটিটাকে কিন্তু খুব ভালোভাবে আমি ঝুরঝুরে করে নিয়েছি। টবের মাটি এরকম সবসময় ঝুরঝুরে রাখার চেষ্টা করবে, মাটি যেন কখনো কম্প্যাক্ট হয়ে না থাকে। তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে 2টো জৈব খাবার গাছে প্রয়োগ করা দেখাবো। এই সময় কিন্তু আমি খুব বেশি গরম খাবার গাছে প্রয়োগ করব না, তার কারণ এই অতিরিক্ত গরমে আমরা যদি গরম খাবার গাছে প্রয়োগ করি তাহলে টবের মাটি অনেক গরম হবে, যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হবে। বন্ধুরা এই মে মাসে আমরা যে 2টো খাবার প্রয়োগ করব সেই 2টো খাবারের মধ্যে প্রথম যে খাবারটা আমি এখানে দেব সেটা হলো ইউজ করা চা পাতা। বন্ধুরা যদি তোমাদের কাছে কম্পোস্ট থাকে তাহলে তোমরা এখানে কম্পোস্টের সঙ্গে ইউজ করা চা পাতা মিশিয়ে নিতে পারো। যদি কম্পোস্ট না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কম্পোস্ট ছাড়াই কিন্তু আমরা গাছের পরিচর্যা করতে পারবো। তো 3 চামচ পরিমাণ, একটা 10 ইঞ্চি টবে আমি 3 চামচ পরিমাণ ইউজ করা চা পাতা দিলাম। এই ইউজ করা চা পাতা অথবা ফ্রেশ চা পাতা টবের মাটিতে প্রয়োগ করলে টবের মাটি অ্যাসিডিক থাকে। গোলাপ গাছে সবসময় চা পাতা প্রয়োগ করার চেষ্টা করবে। 3 চামচ চা পাতা ইউজ করা চা পাতা প্রয়োগ করার পর এখানে দিয়ে দেবো আমি 3 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসা রোদ্দুরে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে স্টোর করে রেখে দিলে তোমরা কিন্তু সারা বছর এই খাবার প্রয়োগ করতে পারবে। তো এই খাবার প্রয়োগ করেই কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এই প্রচণ্ড গরমেও। তো 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো দিলাম। যদি পাকা কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এই 2টো খাবার এই মুহূর্তে আমি দিলাম। এখন কিন্তু আর অন্য কোনো খাবার প্রয়োগ করব না। রাসায়নিক কোনো খাবার এই মুহূর্তে প্রয়োগ করতে যেও না বন্ধুরা। এই প্রচণ্ড গরমে রাসায়নিক খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো জৈব খাবার প্রয়োগ করো। এই প্রচণ্ড গরমে জৈব খাবার প্রয়োগ করে গাছগুলোকে সুস্থ রাখো। এখন যদি প্রচুর পরিমাণে ফুল নাও ফোটে তাহলেও কোনো চিন্তার কারণ নেই, গাছগুলো যদি সুস্থ থাকে তাহলে কিন্তু তোমরা শীতকালে এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো গাছে দেখো আমি 2টো খাবার প্রয়োগ করলাম। যেহেতু টবের মাটি হালকা ময়েশ্চার আছে তাই এই মুহূর্তে আমি কিন্তু গাছে জল প্রয়োগ করব না। জল আমি 24 ঘন্টা পরে প্রয়োগ করব। মাটি যখন দেখবো যে আরেকটু শুকিয়ে গেছে তখন আমি জল প্রয়োগ করব। অতিরিক্ত ভেজা মাটিতে বারে বারে জল প্রয়োগ করা যাবে না।
অতিরিক্ত ভেজা মাটিতে বারে বারে জল প্রয়োগ করলে টবের মাটি কিন্তু সবসময় ভেজা হয়ে থাকবে, যার ফলে শিকড়ে আলো বাতাস চলাচল করতে পারবে না এবং গাছের শিকড়ে ফাঙ্গাস প্রবলেম হবে। আর গাছের শিকড়ে যদি একবার ফাঙ্গাস প্রবলেম হয়, বিশেষ করে গোলাপ গাছের শিকড়ে ফাঙ্গাস প্রবলেম একবার হলে সেই গাছকে কিন্তু আমরা আর বাঁচাতে পারবো না। তাই জল প্রয়োগ করার আগে আমাদেরকে কিন্তু বারে বারে চেক করতে হবে যে টবের মাটিটা কতটা ভেজা আছে। যদি দেখা যায় যে মোটামুটি শুকিয়ে গেছে, তাহলে আমরা জল পরিমাণ মতো প্রয়োগ করব, অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে সমস্ত এরিয়ায় বৃষ্টি হচ্ছে সেই সমস্ত এরিয়ায় তোমরা গাছে খাবার প্রয়োগ করতে পারছো না, তো গাছগুলোকে প্রথমে শেডের মধ্যে রাখো। গাছ দুদিন শেডের মধ্যে থাকলে মাটি শুকিয়ে যাবে, তারপর তোমরা কিন্তু এই খাবার অনায়াসেই প্রয়োগ করতে পারবে। এই খাবার তোমরা মাসে 2 বার প্রয়োগ করবে, 15 দিন অন্তর অন্তর। এছাড়া কিন্তু গাছে অনুখাদ্য অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। গাছে অনুখাদ্য স্প্রে করলে গাছের যেমন গ্রোথ ভালো থাকে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, মে মাসের প্রচণ্ড গরমে অথবা হঠাৎ বৃষ্টিতে আমরা আমাদের বাগানের গোলাপ গাছগুলোর কিভাবে পরিচর্যা করব সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।